আজকের আলোচনার বিষয় হচ্ছে কলাম। একটি কলাম কিভাবে কাস্টিং করা হয় সেই বিষয়ের পূর্ণাঙ্গ ধারণা এই ভিডিও থেকে আপনারা পাবেন। সুতরাং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন এবং প্র্যাকটিক্যাল জিনিসটা আসলে কী বা প্র্যাকটিক্যাল কীভাবে একটি কলাম কাস্টিং করা হয়। আমরা থিওরিটিক্যালি অনেক কিছু পড়ে থাকি বা যখন একজন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট থাকে অথবা একজন ফ্রেশার ইঞ্জিনিয়ার থাকেন, সে হয়তোবা প্র্যাকটিক্যাল জ্ঞানটা তার ভিতরে থাকে না যে আসলে একটি কলাম কীভাবে কাস্টিং করতে হয়। তো এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন। সুতরাং কথা না আবার শুরু করা যাক। তো প্রথমে আসি কিকার নিয়ে। একটি কলাম কাস্টিং করার পূর্বে যেটা সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে কিকার। একটি কিকার করার পরেই কিন্তু শাটারিং করে সেই কলামটাকে কাস্টিং করা হয়। তো এই কিকারটা আমরা কিভাবে করব আসলে? তো কিকার করার নিয়ম হচ্ছে ড্রয়িং অনুসারে দেখে যে আমার কলমের সাইজটি কত হচ্ছেন, এভাবে কাট দিয়ে ফর্মা তৈরি করে সেই কিকারের সাইজটা তৈরি করতে হবে, যেটা আমাদের কলমের সাইজ। তো ফর্মা তৈরি করার পরে সাধারণত এটাকে সুন্দর করে বেঁধে দেওয়া হয় কলমের রডের সাথে, যাতে এটা না নড়াচড়া করে। এরপরে অ্যালাইনমেন্ট বরাবর সুতো টানিয়ে এই কলামটাকে ঠিক করা হয় যে আসলে কোন বরাবর আমার কলামটা বা কোন ফ্লাশ কলামটা কাস্টিং হবে, এই কলামের সাথে কোন কলাম সুতায় এক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এটা নিয়ে আমি পরবর্তীতে আর অনেক ভিডিও তৈরি করব, সুতরাং আপনারা দেখতে থাকুন। তো এরপরে আসি কিকারটা কাস্টিং করার পূর্বে আপনাকে সমস্ত সুতা টানিয়ে, একটি কিকার কাস্টিং করার পূর্বে কিন্তু ফ্লোরের যত সুতো আছে বা এই কলাম রিলেটেড যত সুতো আছে, আমরা এখান থেকে সুতো টাঙিয়ে এই কলামটাকে নিশ্চিত করতে হবে যে আসলে এই কলামটা কোন দিকে কতটুকু হবে। সাপোজ এই কলাম বরাবর এদিকে কলাম আছে, এদিকে কলাম আছে, তো এই বিষয়টা নিশ্চিত করতে হবে। তো এটা সুতো টাঙানোর পরে ফর্মাটাকে বসিয়ে ফিক্সড করতে হবে। করার পরে এই কিকারটাকে কাস্টিং করতে হবে। তো কিকার সাধারণত 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি হাইটের সাধারণত কাস্টিং হয়। 4 ফিট 6 ইঞ্চি অথবা 5 ফিট হাইটের এটি শাটারিং লাগানোর পর কিকারটা কলামটাকে কাস্টিং করি। তো কাস্টিং করার পূর্বে যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে রিং, ল্যাপিং, তারপর হচ্ছে স্পেচিং। এই কয়েকটা বিষয়ের উপর আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথমে আসি রিং। এই রিংটা আমরা কীভাবে বাঁধবো? তো এই রিংটা বাঁধার নিয়ম হচ্ছে, আমরা জানি ফ্লোর থেকে ফ্লোরের হাইট হচ্ছে 10 ফিট। তো এইটা 10 ফিট আসলে আমরা প্রায় যে ভুলটা করে থাকি, আমরা মনে করি ফ্লোরের টপ থেকে বটম পর্যন্ত হাইট 10 ফিট, কিন্তু না, ফ্লোরের টপ টু টপ 10 ফিট হয়ে থাকে। এটা অনেকেই আমরা এই ভুলটা করে থাকি যে আসলে 10 ফিটটা কীভাবে নির্ণয় করা। ফ্লোরের টপ থেকে উপরে যে ছাদটা হবে সেই ছাদের টপ হবে 10 ফিট। সুতরাং আমরা যদি উপরের ছাদটা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি কাস্টিং করি, সেই 6 ইঞ্চি নিয়েই কিন্তু 10 ফিট। সুতরাং আমরা ক্লিয়ার যে জায়গাটা পাবো ফ্লোরের ভিতর, সেটা 9 ফিট 6 ইঞ্চি 9.5 ফিট পাবো। সুতরাং ওই জিনিসটাকে মাথায় রেখে আমাদের রিংটা বাঁধতে হবে। অনেকে আসলে এই ভুলটা করে থাকে যে আমরা আসলে রিং কতটুকু বাঁধবো বা কোন পরিমাণ বাঁধবো, কতটুকু নিয়ে কতটুকু জায়গার ভিতরে বাঁধবো। তো প্রথমে আমরা এইটা কাউন্ট করব যে আসলে ফ্লোর টু ফ্লোর, টপ টু টপ আমাদের 10 ফিট। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্লোর থেকে ওই টপ আপনাদের 10 ফিট হাইট আছে রয়েছে বা ওটা রিং বাঁধা আছে। তো এখান থেকে আমরা L/4 নির্ণয় করব। সাধারণত এটা L/4 হয়ে থাকে। L/4 হিসাবটা হচ্ছে যে আপনি 10 ফিটকে 4টা ভাগে ভাগ করবেন। 4টা ভাগে ভাগ করার পরে নিচ থেকে যে 2.5 ফিটটা আসবে, তো আর উপর থেকে 2.5 ফিট, এই হচ্ছে 5 ফিট, আর মাঝখানে জায়গাতে থাকবে এটা হচ্ছে 5 ফিট। তো এই যে বটম থেকে এই পর্যন্ত 2.5 ফিট রয়েছে, এইটার স্পেসিংটা সাধারণত কম হবে। বেসিক্যালি এটা ড্রয়িং অনুসারে 4 ইঞ্চি হয়ে থাকে। তো এটা হচ্ছে স্পেসিংটা কম হবে রিংয়ের। এবং এই 2.5 ফিট থেকে যে 5 ফিট রয়েছে মাঝখানটাতে, এটা সাধারণত স্পেসিংটা একটু বেশি হয়, সাধারণত 7 ইঞ্চি হয়ে থাকে, কারণ সর্বোচ্চ মোমেন্টটা এখানে কাজ করে কলামের। সুতরাং এখানে রিংয়ের স্পেসিংটা একটু কম হবে। তো রিংয়ের স্পেসিংটা এখানে কম, এখান থেকে 5 ফিট পরিমাণ এটা বেশি, আবার 5 ফিট থেকে উপরে 2.5 ফিট আবার কম। আমরা নিচ থেকে 2.5 ফিট পর্যন্ত যেটা পাবো, এটা আমরা খুব ইজি বাঁধতে পারবো
আবার এখান থেকে 5 ফিট পর্যন্ত খুব ইজি বাঁধতে পারবো, কিন্তু 5 ফিট থেকে উপরে গেলে আমরা 10 ফিট পর্যন্ত কখনো রিং বাঁধবো না। কেননা আমার এখানটাতে 10 ফিটের ভিতরে কিন্তু বিম রয়েছে, ছাদ রয়েছে, আমাকে ওই জায়গাটা ফাঁকা রেখে বাকিটা রিং বাঁধতে হবে। তো আমরা 2.5 ফিট থেকে উপরে কখনো রিং বাঁধবো না, কারণ উপরে রিং বাঁধলে আমরা বিমটা দিতে পারবো না বা স্ল্যাবটা কাস্টিং করতে পারবো না। যখন একটি কলামের ভিতরে বিমের রডটা ঢুকানো হবে তখন আসলে কলামে 2টা রিং দেওয়া হয়, তো তখন আসলে ওই জিনিসটা ওখান থেকে কভার হয়ে যায়। এরপর আমি কথা বলবো ল্যাপিং নিয়ে। আসলে ল্যাপিংটা কোথায়, কিভাবে এবং কতটুকু হবে। ল্যাপিং বলা চলে একটি কলামের মেরুদণ্ড, সুতরাং ল্যাপিং দেওয়ার সময় আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো যে আসলে ল্যাপিংটা আমাদের কোথায় হবে, কিভাবে হবে এবং কোন মাপ অনুসারে হবে। সুতরাং আমরা ল্যাপিংটা যদি দেখি, এখানে নিচ থেকে 2.5 ফিটের উপরে ল্যাপিংটা দেওয়া হয়েছে, এর হচ্ছে নিয়ম। নিচ থেকে কোনোভাবেই 2.5 ফিটের ভিতরে ল্যাপিং দেওয়া যাবে না, এটা হচ্ছে বিগ মিস্টেক একটা। আপনারা সবসময় মনে রাখবেন ফ্লোর থেকে 2.5 ফিটের মধ্যে কোনো ল্যাপিং দেওয়া যাবে না, এবং এই 2.5 ফিট থেকে 5 ফিটের ভিতরে যে জায়গাটুকু রয়েছে ল্যাপিং জোন হচ্ছে এখানে, এখানে আপনারা ল্যাপিং দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি একটি কলামের ভিতর 50%-এর বেশি ল্যাপিং দিতে পারবেন না। ধরে নেওয়া যাক একটি কলামে 20টি রড রয়েছে, তো 20টি রডের ভিতর আপনি 10টা রড ল্যাপিং দিতে পারবেন আর 10টি রড ল্যাপিং দিতে পারবেন না। আপনি ইচ্ছে করলে অনেকগুলো দিতে পারেন, কিন্তু সেটা সঠিক ওয়েতে হবে না বা কাজটা সঠিক হবে না। তো সুতরাং এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা ল্যাপিং রয়েছে, এখানটা রয়েছে, আর কোনোভাবেই আপনি 3-4টা ল্যাপিং এক জায়গাতে দিতে পারবেন না। যেমন ধরুন এখানটা ল্যাপিং দিলেন, এখানটা দিলেন, এখানটা দিলেন, তো 3-4টা ল্যাপিং কখনো এক জায়গায় দিবেন না। তো আমরা জেনে নিলাম কোথায় ল্যাপিং দিতে পারবো। সাধারণত 2.5 ফিটের উপরে যে 5 ফিটের জায়গাটুকু থাকবে মিডল পয়েন্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা ফাঁকা রয়েছে। তো এই জায়গাটা ফাঁকা রাখার একটি কারণ আছে, সেটা হচ্ছে একটি শাটার, কলামের শাটার সাধারণত 4 ফিট বা 4.5 ফিট হাইট হয়ে থাকে। তো একটি শাটার যখন নিচ থেকে লাগাবে, শাটারিং করার পরে এই জায়গাটা বরাবর আসবে। যদি এই রিং 2টা এখন বাঁধা হতো, তখন কাস্টিং করার সময় যে ম্যাটেরিয়ালস অথবা কনক্রিট আমরা যেটা বলি, সেটা কিন্তু এখান থেকে কলামের ভিতর প্রবেশ করাতে একটু কষ্ট হতো। তো সুতরাং এই রিং 2টা এই জন্য বাকি রাখা হয়েছে, যে কাস্টিং করার পরে যখন অর্ধেক কাস্টিং হয়ে যাবে, তো সেই কাস্টিংয়ের পরে মূলত যখন শাটারিংটা খুলে ফেলা হবে, শাটারিং খুলে ফেলার পরে এই রডটাই বেঁধে বাকিটুকু কাস্টিং করা হবে। তো এটা হচ্ছে এই জন্য এটা 2টা ফাঁকা রাখা হয়েছে। আসলে এইভাবে আমাদের কলামটি আসলে কাস্টিং করা হয়ে থাকে স্টেপ বাই স্টেপ। এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। এই চ্যানেল মূলত প্র্যাকটিক্যাল বিষয়ের উপরে ভিডিও তৈরি করা হবে। আপনারা আসলে প্র্যাকটিক্যাল কীভাবে কাজ শিখবেন বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্র্যাকটিক্যাল কাজটা কীভাবে করা হয় আসলে, তো সেই বিষয়গুলোই আমি তুলে ধরার চেষ্টা করব। আমরা যখন থিওরিটিক্যালি পড়াশোনা করি, তো দেখা যাচ্ছে যে থিওরিটিক্যালের সাথে প্র্যাকটিক্যালের অনেক সময় মিল থাকে না, অনেক কিছু যেটা আমরা প্র্যাকটিক্যাল যখন কাজ করতে আসি তখন শিখি। তো সেই জিনিসটা যাতে আপনাদের খুব সহজেই আপনারা শিখতে পারেন বা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কাজ করতে গিয়ে যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয়, আশা করছি আমি আপনাদের একটু হলেও সাহায্য করতে পারবো বা এই চ্যানেলের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন এবং নিত্য নতুন ভিডিও